সুবল দোকান বন্ধ করে স্টেশনের দিকে রওনা দিল। তার বাড়ি লাইন পার করে বেশ কিছুটা, তবে হেঁটে যাওয়া যায়। সেদিন দোকান বন্ধ করতে একটু বেশি রাত হয়ে যায়। আসলে একা হাতে সব মালপত্র গোছাতে হয় তো। হঠাৎ তার চোখে পড়ে স্টেশনের প্ল্যাটফর্মে দুজন দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে একজন মহিলা আর সঙ্গে একটা ছেলে। ছেলেটার বয়স তো বেশি নয়। সে সঙ্গের মহিলার হাতটা শক্ত করে ধরে আছে। সুবল হাতের ঘড়িটা দেখলো। বাবা, রাত 1টা বাজে। এখন তো কোনো লোকাল ট্রেন এই লাইন দিয়ে যাবে না। দূরপাল্লার ট্রেনগুলো রাতের দিকে যায়, তবে সেগুলো এখানে থামবে না। আর ওনাদের দেখে মনে হচ্ছে না যে ওনারা ট্রেনে করে কোথাও যাবে। সুবল দেখতে পেল একটা দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আসছে। তার আলো পড়ছে লাইনে। আর ছেলেটা সঙ্গে থাকা মহিলার হাত ধরে ক্রমশ লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে সন্দেহ হলো, এ কি, এরা কি আত্মহত্যা করবে? ছুটে গিয়ে সুবল ছেলেটার হাত ধরলো, জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গে থাকা মহিলাটা কে হয় তোমার? কি করতে যাচ্ছ তোমরা? ছেলেটি বলল, আমি পরেশ, ইনি আমার মা। আমার বাবা নেই। ভদ্রমহিলাকে দেখে সুবল জিজ্ঞাসা করলো, তোমার মা কি চোখে দেখতে পায় না? পরেশ বলল, হ্যাঁ বাবু, মা চোখে দেখতে পান না, অন্ধ হয়ে গেছেন। বাবু, আর আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, তাই। সুবল বলল, চলো আমার সঙ্গে, তোমাদেরকে বাড়ি পৌঁছে দিই। দেখে মনে হচ্ছে কিছু খাওনি, দেখি যদি কোনো খাবারের দোকান খোলা পাই। পরেশ বলল, না বাবু, আমাদের ছেড়ে দিন। ঈশ্বর কোনোদিনই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন না। পরেশের মা বলে উঠল, হ্যাঁ বাবু, আমাদের ভাগ্যে এটাই লেখা আছে। দুমুঠো ভাত নেই, মাথার উপরে ছাদ নেই, পরনে বস্ত্র নেই। কিভাবে এই বাচ্চা ছেলেটা আমাকে নিয়ে চলবে? আমি বেঁচে থেকে ছেলেটার এত কষ্ট সহ্য করতে পারবো না। চোখে দেখতে পাই না বটে, কিন্তু বুঝতে তো পারি, আর সম্ভব নয়। সুবল এবার ধমক দিয়ে বলল, চলো আমার সাথে, বলে ওদের দুজনকে নিজের বাড়ি নিয়ে গেল। পরের দিন পরেশকে নিয়ে ওদের বাড়ি গেল, যেখানে পরেশ ওর মার সঙ্গে থাকতো। টালির চাল, বেড়ার ঘর আর একটা চৌকি, এই হলো ওদের থাকবার জায়গা। সুবল একটা মিস্ত্রি ডেকে নিয়ে এসে ওদের ঘরটা সারিয়ে দিতে বলল। আর পরেশকে বলল, তুই দাঁড়িয়ে থেকে সব ঠিক করিয়ে আমার বাড়ি চলে যাবি। আর যাবার সময় কিছু খাবার কিনে নিয়ে যাস তোদের জন্য। এই টাকাটা রাখ। পরেশ ভাবলো, এ বুঝি সত্যি ভগবান মানুষের রূপ ধরে আমাদের বাঁচাতে এসেছে। সুবল চলে গেল নিজের দোকান খুলতে। ঘর সারানো হয়ে গেলে পরে ওর মাকে নিয়ে নিজেদের ঘরে ফিরে এলো। সুবল পরেশকে বলল, হ্যাঁ রে, তুই পড়াশোনা করেছিস? পরেশ বলল, হ্যাঁ বাবু, একটু আধটু পারি। মানে পড়তে পারি, অল্প অল্প লিখতেও পারি, আর টাকা পয়সার হিসেবও করতে পারি। সুবল বলল, বাহ, খুব ভালো। তাহলে কাল থেকে তুই আমার দোকানে চলে আসবি। আর শোন, ওই বাবু বাবু একদম করবি না, আমাকে মামা বলবি। তোর মা আমার দিদির মতো। আর মাকেও বলে দিবি যেন আমাকে ভাই বলে ডাকে। পরেশ বলল, আচ্ছা মামা, আজ থেকে তাই হবে। তারপর থেকে রোজ সকালে সুবলের আগেই দোকানে পৌঁছে যায় পরেশ। সমস্ত মালপত্র সাজিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে বসে পড়ে কাউন্টারে। আস্তে আস্তে কিভাবে দোকানদারি করবে সেটা মামার কাছ থেকে শিখে নেয়। সুবল প্রতি মাসে মাইনে দেয়, সে টাকা ওদের খরচ হয় না, কারণ সুবলের বাড়িতে যা রান্না হয় তা দিয়েই ওদের মায়ের ছেলের খাওয়া হয়ে যায়। আর বাকি কিছু প্রয়োজন হলে তা মামা দিয়ে দেয়।
এইভাবে চলতে থাকে। মাঝে মাঝে সময় পেলে সুবল পরেশকে পড়াতে বসায়। আগের থেকে অনেক কিছু শিখে গেছে। পরেশকে পাশে পেয়ে সুবল বেশ স্বস্তিতে। সুবলের স্বস্তি কিছুদিনের মধ্যেই আশেপাশের দোকানদারদের অস্বস্তি হয়ে উঠল। তারা স্থানীয় থানায় সুবল শিশু শ্রমিক রেখেছে এই বলে নালিশ করলো। আর শিশু শ্রমিক আইনত অবৈধ। তাই পুলিশ এসে সুবলকে দোকান বন্ধ করে থানায় যেতে বলে। সুবল পুলিশকে বলে, স্যার, ছেলেটা আত্মহত্যা করতে যাচ্ছিল মাকে নিয়ে। আমি ওদের পাশে দাঁড়িয়ে ওদের বাঁচার সুযোগ করে দিয়েছি। ও শ্রমিক নয়, ওকে আমি নিজের ভাগ্নের মতোই দেখি। ওকে নিজের কাছে রেখে বড় করব, ভালোভাবে বেঁচে থাকার সুযোগ করে দেব। আমি কিছু অন্যায় করিনি স্যার, আমায় ছেড়ে দিন, আমার দোকান বন্ধ করে দেবেন না। মামা কান্নাকাটি করছে দেখে পরের সামনে এসে বলল, আপনি আমার জন্য মামার দোকান বন্ধ করতে এসেছেন? আমি নিজের ইচ্ছেতে মামার কাছে থাকি। মামা আমাকে জোর করে আমার ইচ্ছের বিরুদ্ধে এখানে আটকে রাখেনি। আমি শ্রমিক নয়, উনি আমার মামা। স্যার, একটু সময় হাতে হবে, চলুন না একবার দেখে আসবেন মাকে, দেখে আসবেন আমার ঘর পরিবেশ। পরেশের কাতর আহ্বানে সাড়া দিয়ে পুলিশ অফিসার পরেশের বাড়িতে গেলেন। পরেশ ঘরের সামনে গিয়ে মাকে ডাকতে শুরু করলো, মা, ও মা। অসময় ছেলের গলা শুনে প্রতিমা দেবী হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে দরজার সামনে এসে দাঁড়ান। কি রে, কি হয়েছে, চলে গেলি দোকান থেকে? পরেশ বলল, মা, থানা থেকে বড়বাবু এসেছে, মামাকে দোকান বন্ধ করতে বলেছে, আমি ওখানে কাজ করি বলে। প্রতিমা দেবী বললেন, তুই ওখানে কাজ করিস বলে দোকান বন্ধ করে দেবে কেন? পরেশ, আমি শিশু শ্রমিক, আমার এখনো কাজ করার বয়স হয়নি। প্রতিমা দেবী সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করতেই পরেশ দৌড়ে গিয়ে মায়ের হাতটা ধরে নিচে নামিয়ে একটা জায়গায় বসিয়ে দেয়। তা দেখে বড়বাবু পরেশকে জিজ্ঞাসা করলেন, তোমার মা কি চোখে দেখতে পান না? পরেশ বলল, না, মা চোখে দেখতে পান না। আমার বাবা আমার জন্মের কয়েক মাস পর অসুস্থ হয়ে মারা যান। তারপর আমার মা এখানকার একটা বাজি কারখানায় কাজ করত আমাকে মানুষ করবে বলে, কিন্তু বারুদে আমার মায়ের চোখ নষ্ট হয়ে যায়। তারপর থেকে মা বাড়িতে থাকে। আমি কখনো কারো কাছে চেয়ে, কখনো কারো জিনিস বয়ে দিয়ে দুটো পয়সা জোগাড় করে খাবার ব্যবস্থা করতাম, কিন্তু ইদানিং সেটাও আর হয়ে উঠছিল না। তাই আত্মহত্যা করব বলে ঠিক করেছিলাম। কিন্তু সেই সময় ভগবান হয়ে আমাদের কাছে আসে এই মামা, আমাদের ঘর ঠিক করে দেয়, আমাকে পড়ায়, ভবিষ্যতের জন্য টাকা দেয়, যেটা আমি জমিয়ে রাখি। মামা বলেছে কিছু টাকা জমলে আর আমি আরেকটু বড় হলে আমাকে একটা নিজের দোকান করে দেবে। প্রতিমা দেবী বললেন, দেবেন বড়বাবু আমার ছেলেকে একটা দোকান করে? ও তো শিশু শ্রমিক, আপনাদের আইন অনুযায়ী ওর এখন খেলাধুলো করার বয়স। আচ্ছা বড়বাবু, দুমুঠো ভাতের ব্যবস্থা না থাকলে খেলা যায়? কোনো মা কোনোদিন শখ করে তার বাচ্চা ছেলেকে কাজে পাঠায় বলুন তো? একটু ভেবে দেখবেন বড়বাবু, আপনাদের আইনের জন্য কত সংসার শেষ হয়ে যাচ্ছে। যখন আমার স্বামী মারা যান, আমি ওকে বড় করার স্বপ্ন নিয়ে কাজ করতে শুরু করি আর অন্ধ হয়ে যাই। তখন কোথায় ছিলেন আপনারা? আজও কত বাচ্চা ভিক্ষে করে পথে ঘাটে ঘুরে বেড়ায়, না তারা শিক্ষা পায় না কাজ করার পরিবেশ। তাদের পাশে দাঁড়ান না, তাহলে তাদের সংসার বাঁচে। আমার ছেলে বয়সে ছোট হলেও ও প্রকৃত এক সন্তানের দায়িত্ব পালন করছে। আমি তো এখন
ওর মুখ চেয়ে বেঁচে আছি। একবার বাস্তব পরিস্থিতিটা বিচার করুন, তারপর আইন প্রয়োগ করবেন। সুবল অনেকক্ষণ চুপ করে সবকিছু শোনার পর বলল, বড়বাবু, আপনি শিশু শ্রমিক বলছেন? আজ সেই সব শিশুদের এটা একটা বড় সমস্যা, যাদের মাথার উপরে কোনো অভিভাবক নেই, বা থাকলেও তারা কাজ করে উপার্জন করার মতো ক্ষমতা নেই। কথাগুলো শুনে বড়বাবু বললেন, চলো, থানায় ফিরে চলো। যদি শিশুদের সমস্যার সমাধান করতে পারি, তবেই শিশু শ্রমিক আইনের প্রয়োগ করতে পথে নামবো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।